একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম সাইদুন বাদশার মেয়েকে বলল, হে রাজকন্যা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিতে পারবো। নবী সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে সাইদুন দুহিতা বলল, আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারি, তবে একটি শর্ত রয়েছে। তুমি যদি আমার পিতাকে আমার সামনে হাজির করো, তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করব। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে রাজকন্যা, তুমি তো জানোই ইতিপূর্বে আমি তোমার পিতার সঙ্গে যুদ্ধ করেছি এবং সেই যুদ্ধেই আমি তাকে হত্যা করেছি। তাহলে একজন মৃত মানুষকে কিভাবে আমি তোমার সামনে উপস্থিত করব? সাইদুন বাদশার মেয়ে বলল, আমি আমার সেই মৃত পিতাকেই দেখতে চাই, আপনি তাকে আমার সামনে উপস্থিত করুন। সাইদুন কন্যার এই আর্জি শুনে নবী সুলাইমান আলাইহিস সালাম তখন তার পিতার লাশ তার সামনে উপস্থিত করলো। সাইদুন দুহিতা নিজের পিতার লাশ চোখের সামনে দেখে ব্যথা ও দুঃখে অত্যন্ত কাতর হয়ে পড়ল এবং সে কান্না জুড়ে দিল। কান্না করতে করতে একসময় সে বেহুশ হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসলে নবী সুলাইমান আলাইহিস সালাম তাকে বলল, দেখো রাজকন্যা, তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে বিবাহ করতে পারবো এবং তুমি একটি সুখের জীবন পাবে। আর তুমি যদি তোমার পূর্বের ধর্মে অটল থাকো, তাহলে আমি তোমাকে বিবাহ করতে পারবো না এবং তোমাকে স্ত্রীর মর্যাদাও দিতে পারবো না। তোমাকে দাসী ও বাদীর মতো জীবন যাপন করতে হবে। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। নবী সুলাইমান আলাইহিস সালামের এই কথা শুনে সাইদুন দুহিতা বলল, হে আল্লাহর নবী, আমি আপনার ধর্ম গ্রহণ করতে চাই এবং আপনার স্ত্রী হতে চাই। যদিও মুখে মুখে সাইদুন বাদশার মেয়ে এই কথা বলেছিল, কিন্তু তার অন্তরে ছিল বিষ। সে প্রকৃতপক্ষে নবী সুলাইমান আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করতে চাচ্ছিল না। কিন্তু যখন সে দেখল নবীর ধর্ম গ্রহণ না করলে এবং তাকে স্বামী হিসেবে গ্রহণ না করলে তাকে দাসী ও বাদীর মতো জীবনযাপন করতে হবে, তখন এই চাপে পড়ে এবং এমন চিন্তা করেই সে মূলত বাধ্য হয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করলো। বাহ্যিকভাবে সাইদুন দুহিতা যখন নবী সুলাইমান আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করলো, তখন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামও তাকে স্ত্রীর মর্যাদা দান করলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে জাঁকজমকপূর্ণভাবে একটি সুন্দর পরিবেশে সাইদুন দুহিতার বিবাহ সংগঠিত হয়ে গেল। সেই রাজকন্যা এতটাই সুন্দরী ছিল যে নবী সুলাইমান আলাইহিস সালাম তাকে সকল স্ত্রীদের চাইতে বেশি ভালোবাসতো এবং তাকে অনেক মর্যাদা ও শান শৌকতের সাথে রাখলো। আল্লাহর নবী তাকে এতটাই স্বাধীনতা দান করেছিল যে তার স্ত্রী কি করছে না করছে তার কোনো খোঁজ খবরই তিনি রাখতেন না এবং কোনো কাজের ব্যাপারে তিনি তাকে জবাবদিহিতা করতেন না। এভাবেই দিন কেটে যাচ্ছিল। এদিকে পাপিষ্ঠ ইবলিশ রাজকন্যার মনের অবস্থা সম্পর্কে জানতো, তাই সে একদিন মানুষের রূপ ধারণ করে তার নিকট এসে বলতে লাগলো, হায়রে কপাল, কি দুর্ভাগ্য তোমার! তুমি ছিলে কত বড় ঘরের সন্তান আর তোমার পিতার স্নেহের পাত্রী, কিন্তু আজ দুর্ভাগ্য দেখো, সেই পিতাকে হত্যাকারী একজন নিষ্ঠুর বাদশার সঙ্গেই তোমার ঘর সংসার করতে হচ্ছে। আজ তুমি তার সহধর্মিনী। তোমার এই পরিণতির ফলে তোমার পিতা যে কতটা অসন্তুষ্ট এবং তার আত্মা যে কতটা অশান্তি ভোগ করছে তা তুমি উপলব্ধি করতে পারছো কিনা আমি জানি না, কিন্তু আমি মর্মে মর্মে তা উপলব্ধি করতে পারছি এবং টের পাচ্ছি। শয়তানের এই কথা শুনে রাজকন্যা বলল, আমি কি করব বলুন? এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না, কারণ আমি যদি নবী সুলাইমানের ধর্ম গ্রহণ করে তার স্ত্রী না হতাম, তাহলে আমাকে দাসী ও বাদীর মতো জীবন যাপন করতে হতো, আর সেটা আমার জন্য আরো অসহনীয় হয়ে উঠত। তাই বাধ্য হয়ে আমি তার ধর্ম গ্রহণ করেছি এবং তাকে স্বামী রূপে গ্রহণ করেছি। আমার পিতার আত্মা যে কষ্ট পাচ্ছে এটা আমিও বুঝতে পারছি এবং আমি প্রতিনিয়তই এমন একটি পদ্ধতি খুঁজে বেড়াচ্ছি যার মাধ্যমে আমার পিতার আত্মা কিছুটা শান্ত হবে। শয়তান তখন বলল, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে এমন একটি পদ্ধতি বলে দেব যার মাধ্যমে তোমার পিতার আত্মার শান্তি লাভ করবে এবং সেই পদ্ধতি অবলম্বন করে তার জীবদ্দশায় তুমি যেমন তার স্নেহের পাত্রী ছিলে, তার মৃত্যুর পরেও তার স্নেহের পাত্রী থাকবে। রাজকন্যা তখন শয়তানকে বলল, আমি তো এমন একটি পদ্ধতিরই খোঁজ করছি, দয়া করে আপনি বলুন কি এমন কাজ করলে আমার পিতার আত্মার শান্তি হবে এবং কিভাবে তার মৃত্যুর পরেও
আমি তার স্নেহের পাত্রী রূপে গণ্য হতে পারি। তখন শয়তান বলল, হে রাজকন্যা, তুমি তোমার পিতার একটি মূর্তি নির্মাণ করো আর গোপনে সেই মূর্তির পূজা করতে থাকো। তুমি যত ভক্তি ও শ্রদ্ধার সাথে তোমার পিতার মূর্তির পূজা করবে, তোমার পিতার আত্মা ততটাই শান্তি পাবে এবং তুমি ততটাই তার স্নেহের পাত্রী হিসেবে গণ্য হবে। তবে সাবধান, এটা তোমাকে অত্যন্ত গোপনীয়তার সাথে করতে হবে, কেননা নবী সুলাইমান যদি জানতে পারে যে তুমি মূর্তি পূজা করছো, তাহলে তোমার আর রক্ষা থাকবে না। তাই আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি নবী সুলাইমানের অগোচরে তোমার পিতার মূর্তিকে পূজা করতে থাকো। তুমি যদি এই কাজ করতে পারো, তাহলে তোমার পিতা নিশ্চয়ই তোমার উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং তার আত্মা পরকালে শান্তিতে বসবাস করতে পারবে। উক্ত কথাগুলো বলে শয়তান সেখান থেকে চলে গেল। অতঃপর শয়তানের কুমন্ত্রণায় পড়ে রাজকন্যা তার পিতার একটি মূর্তি নির্মাণ করলো আর নবী সুলাইমান আলাইহিস সালামের অগোচরে প্রতিনিয়ত ভক্তি ও শ্রদ্ধার সাথে রাজকন্যা উক্ত মূর্তির পূজা করতে লাগলো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যেহেতু রাজকন্যাকে অনেক ছাড় দিয়ে রেখেছিলেন এবং তাকে অনেক স্বাধীনতা প্রদান করেছিলেন, তাই তিনি আদৌ জানতে পারলেন না তার চোখের অগোচরেই সাইদুন দুহিতা তার পিতার মূর্তি পূজা করছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে নবী সুলাইমান আলাইহিস সালামের এই শীতলতা তেমন পছন্দনীয় হয়নি। তিনি আল্লাহর একজন মনোনীত নবী। আল্লাহ রব্বুল আলামিন তাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন মূর্তি পূজা ধ্বংস করার জন্য, অথচ সেই নবীর ঘরেই মূর্তি পূজা হবে, এটা আল্লাহ রব্বুল আলামিনের সহ্য হলো না। তাই তিনি তার নবীকে এই ভুলের জন্য একটা শিক্ষা দিতে চাইলেন, কিন্তু তাই বলে এই কথা ভাবার কোনো অবকাশ নেই যে নবী সুলাইমান আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, কেননা আল্লাহর সকল নবীগণ নিষ্পাপ। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে একটি আংটি ছিল। সেই আংটির মধ্যে অনেক ঐশী ক্ষমতা ছিল। মূলত সেই ঐশী ক্ষমতার বলেই নবী সুলাইমান আলাইহিস সালাম সকল জিন, পরী ও দেবদানবকে তার বশে রাখতেন। আল্লাহর নবীর অভ্যাস ছিল তিনি কখনো সেই আংটিটিকে নিয়ে বাথরুমে যেতেন না। যখন তার বাথরুমে বা হাজতে যাওয়ার প্রয়োজন হতো, তখন সেটিকে খুলে আমেনা নামক একজন দাসীর হাতে দিয়ে তারপর বাথরুমে যেতেন। প্রতিদিনের মতো সেদিনও আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই আংটিটি খুলে আমেনা নামক সেই দাসীর হাতে দিয়ে বললেন, তুমি এই আংটিটি রাখো, আমি বাথরুম থেকে এসে তোমার কাছ থেকে নিয়ে যাব। এই বলে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বাথরুমে চলে গেলেন। কিন্তু প্রতিদিনের চেয়ে আজকে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের বাথরুম থেকে ফিরতে একটু বেশি সময় ব্যয় হচ্ছিল। সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন জিন ছিল যার নাম ছিল সখরা। সে সব সময় সুযোগ খুঁজত কিভাবে নবী সুলাইমান আলাইহিস সালামের ক্ষতি করা যায় এবং কিভাবে ছলে বলে কলে কৌশলে তার রাজ্য হাতিয়ে নেওয়া যায়। যখন সে দেখলো নবী সুলাইমান আলাইহিস সালাম আজ বাথরুম থেকে ফিরে আসতে একটু দেরি করছে, তখন সে এটিকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করলো। আর মূলত এমন একটি সুযোগের অপেক্ষাতেই সে ছিল। তাৎক্ষণিক সে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধারণ করে সেই দাসীর কাছে এসে বলল, আমেনা, দাও আমার আংটিটি আমাকে ফিরিয়ে দাও। সরল মনা দাসী আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণকারী জিন সখরাকে নবী সুলাইমান আলাইহিস সালাম মনে করলো এবং সে আংটিটি তার হাতে দিয়ে দিল। ব্যাস, জিন সখরা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সেই আংটিটি পরে তার সিংহাসনে গিয়ে উপবেশন করলো। বেশ কিছুক্ষণ পরে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বাথরুম থেকে বেরিয়ে এসে দাসীকে বললেন, আমেনা, দাও আমার আংটিটি আমাকে ফিরিয়ে দাও। দাসী অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে বলল, তুমি কে? আমি তো নবীর আংটি নবীকেই দিয়ে দিয়েছি, এখন তুমি আবার কোথা থেকে এসেছো আর আমার কাছে আংটিটি চাচ্ছ? দাসীর কথা শুনে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন এবং তিনি বললেন, এ কি বলছো তুমি? আমি তো বাথরুমে ছিলাম, কে তোমার কাছ থেকে আমার আংটিটি গ্রহণ করেছে? আমি তো আল্লাহর নবী সুলাইমান। তখন দাসী বলল, তোমার এসব এলোমেলো কথা আমি শুনতে চাই না, আমি নবীর আংটি নবীকেই দিয়ে দিয়েছি, আর তুমি কে? আমি তোমাকে চিনি না। অতএব এসব প্রতারণামূলক কথা বলে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করো না। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম অনেকভাবে সেই দাসীকে বোঝানোর চেষ্টা করলেন।